তো ভিউয়ার্স দেখুন এখানে 1x বেড়ে উইথড্র করতে গেলে সাদা হয়ে আছে। তো আমি প্রথম স্ক্রিনশটটা যদি অন করি দেখুন এখানে কিভাবে কি আছে। তো এটা ডিপোজিটে গেলেও আপনার এরকম একটি পেজ আসবে, উইথড্রতে গেলেও এরকম পেজ আসবে, কিন্তু ডিপোজিটের সময় কিন্তু এইগুলো সব কিন্তু অন্যরকম আসে, সেখানে অপশনগুলো চালু আছে কিন্তু উইথড্র করতে গেলে চালু নাই। যদি আমি এটাই আসি এটাও সেম, এটা কিন্তু উইথড্রতে, ঠিক আছে। তো এই যে দেখুন এখানে উইথড্র লেখা আছে, এটা কিন্তু উইথড্রতে আপনার সাদা হয়ে আছে, ডিপোজিটে তো কারো সাদা হয়ে থাকে না। তো এই প্রবলেমটা কেন হয়, তো আমি এটা নিয়ে আলোচনা করব। আর যাদের এই ধরনের সমস্যা, এটা 1x বেট, মেল বেট, লাইন বেট, যে বেটেরই হোক না কেন, আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেখবেন ফেসবুকের লিঙ্ক আছে, সেখানে যোগাযোগ করবেন। আর না হয় সব থেকে ভালো আপনি টেলিগ্রামের নাম দেওয়া আছে, ওখানে একটা টেলিগ্রাম আইডি দেওয়া আছে, ওই আইডি নামটা আপনি সার্চ করে টেলিগ্রাম থেকে আমার সাথে যোগাযোগ করে নেবেন। আপনি কি প্রবলেম সেটা এসএমএস করে বা স্ক্রিনশট দিয়ে একটা ভয়েস দিয়ে বলবেন, কিন্তু আগেই কল দিবেন না। তো এখন আমি বলি এটা কিসের জন্য প্রবলেম হয়। তো আপনি ডিপোজিটে গেলেও এরকম পাবেন। তো আমি যদি বলি ধরুন আপনি প্রথমবার ডিপোজিটে গেছেন, তো এটা উইথড্রোর কিন্তু দুইটা স্ক্রিনশট, এই একটা এই একটা, এটা কিন্তু উইথড্রোর স্ক্রিনশট, কিন্তু আমি ডিপোজিটে গিয়ে বোঝাই। ধরুন আপনি প্রথম স্ক্রিনশটটা যদি অন করি, এই যে ডিপোজিট দেখুন, এই যে ডিপোজিটের প্রথম সিটে আসলে দেখবেন ফার্স্ট বিকাশ, ফার্স্ট নগদ, বিকাশ র্যাপিড, নগদ র্যাপিড, এখানকার একটা সাইডও কিন্তু ভালো না। এখান থেকে আপনি ডিপোজিট উইথড্র করলে আপনার উইথড্র আটকায় গেলে আপনি ইমেল করলে সহজে টাকা পাবেন না, সমস্যা হয়। বা আমাদের কাছে আসলে আমরা 24 ঘন্টার মধ্যে তো যে কোনো প্রবলেম ঠিক করে দিই, ডিপোজিট উইথড্র আমরাও পারবো না, 24 ঘন্টা পার হয়ে যায়। কিন্তু যদি এখানে ব্যাগে আসি, এই স্ক্রিনশটটা অন করি, এখানে দেখুন এই যে অরিজিনাল বিকাশ ডিজিটাল ওয়ালেট, নিচে লেখা আছে, এখানে ইংলিশে লেখা আছে ডিজিটাল ওয়ালেট, এখানে বাংলায় লেখা আছে ডিজিটাল ওয়ালেট, এটা হচ্ছে অরিজিনাল বিকাশ। এই যে বাংলায় লেখা আছে নগদ, নিচে লেখা আছে সেম নগদ, এটা হচ্ছে অরিজিনাল নগদ। এখানে উপরে লেখা আছে বাংলায় রকেট, নিচে লেখা আছে ইংলিশে রকেট, এটা অরিজিনাল রকেট। আপনি এই তিনটা মাধ্যমে যদি আপনি ডিপোজিট উইথড্র করেন, তাহলে আপনার এটা অরিজিনাল, মানে এটা হচ্ছে অরিজিনাল বিকাশ নগদ। আর এইগুলার কপি হচ্ছে ওই যে আগের স্ক্রিনশটে দেখাইলাম, বা এই যে এখান থেকে বুঝেন, দেখেন এখানেও কিন্তু ডিজিটাল ওয়ালেট লেখা আছে, কিন্তু এখানে ফার্স্ট বিকাশ। তাহলে ডিজিটাল ওয়ালেটের নিচে কিন্তু ফার্স্ট বিকাশ, এটা কিন্তু মিলল না। তো আমি বলতেছি এই যে ডিজিটাল ওয়ালেটের নিচে ইংলিশের বাংলায় লেখা আছে, কিন্তু মিল আছে, ডিজিটাল ওয়ালেট, ডিজিটাল ওয়ালেট, এটা হচ্ছে অরিজিনাল বিকাশ। আর এই যে ডিজিটাল ওয়ালেট, এই যে ফার্স্ট বিকাশ, এটাও কিন্তু বিকাশ, কিন্তু এটা কপি মনে করেন। এখানেও ডিপোজিট করলে উইথড্র করলে টাকা পাবেন, কিন্তু এখানে ডিপোজিট উইথড্র করলে অনেক সময় অনেক প্রবলেম হয়। সেজন্য আমি বলবো এই তিনটার মাধ্যমে লেনদেন করবেন। তো এখন আমি দেখুন এই যে একটা দুইটা তিনটা, এই যে দেখুন ডিজিটাল, এই যে এখানে দেখেন বিকাশ ফি, এই যে সাদা করে লেখা আছে বিকাশ ফি, তার নিচে লেখা আছে কি, এই যে ডিজিটাল ওয়ালেট ফি, ডিজিটাল ওয়ালেট ফি, তাহলে কিন্তু এটাও কিন্তু কপি। এই যে নগদ ফি, এই যে বিকাশ র্যাপিড, নগদ র্যাপিড, এগুলা কিন্তু সবই মানে কপি। আমি এটা কপি হিসাবে আপনাদেরকে বলতেছি, মানে এটা অরিজিনাল, এখানেও ডিপোজিট উইথড্র করতে পারেন, কিন্তু এখানে সমস্যা হয়। তো আমি মনে করি এই তিনটা থেকে ডিপোজিট উইথড্র করা সব থেকে বেটার। অনেকে আছেন যে এখানে 500 টাকা নিচে, তিনটায় 500 টাকা নিচে ডিপোজিট উইথড্র হয়তো বা করা যায় না অরিজিনালগুলোতে, আর এইগুলোতে দেখবেন 300 টাকা 200 টাকাও ডিপোজিট করা যায়। এই যে এইগুলো, এটা তো উপায়, এটা তো আলাদা সাবজেক্ট, এটা ঠিক আছে। কিন্তু এইগুলো এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এইগুলোতে কিন্তু ঝামেলা। এখানে দেখবেন আপনি 300 টাকা ডিপোজিট করতে পারবেন, আপনি হুদাই কেন 300 টাকা ডিপোজিট করার জন্য রিস্ক নিতে যাবেন। আপনি এই তিনটা থেকে ডিপোজিট করবেন। এই যে ডিজিটাল ওয়ালেট ইংলিশ লেখা আছে, নিচে বাংলায় ডিজিটাল ওয়ালেট, নগদ নিচে লেখা আছে ইংলিশ নগদ, বাংলা লেখা আছে উপরে, ইংলিশে নিচে, রকেট নিচে রকেট, বাংলা ইংলিশ, এটা সমস্যা নাই। মেন এই অরিজিনাল হচ্ছে তিনটা। আবার উইথড্রতে গেলেও আপনি সেম এই তিনটাতে, ধরুন আপনি ডিপোজিট করছেন, এই যে বাংলা নগদ নিচে ইংলিশ নগদ, এটার মাধ্যমে ডিপোজিট করছেন, এখানে উইথড্র করবেন। এই যে ডিজিটাল ওয়ালেটের নিচে ডিজিটাল ওয়ালেট, এই যে ডিজিটাল ওয়ালেট ইংলিশ লেখা আছে, বাংলা ডিজিটাল ওয়ালেট, এটা কিন্তু এখানে কিন্তু মিল নাই। আপনি এখান থেকে ডিপোজিট করে এখানে যদি উঠাইতে যান, তাহলে কিন্তু আপনার সেম মেথড প্রবলেম ইউজিং দা, ওইখানে লেখা আছে অনেক কিছু, ওই প্রবলেমটা হবে। তা আমি বলবো আপনি এটা করবেন না। তো আমি আরেকটু ক্লিয়ার করে দেই, যে দেখুন আপনি যদি এই যে ডিজিটাল, এই তিনটা হচ্ছে অরিজিনাল, দেন আপনি এই ডিজিটাল ওয়ালেট ইংলিশে লেখা, বাংলায় ডিজিটাল ওয়ালেট, এটা অরিজিনাল বিকাশ। তো এইখান থেকে যদি আপনি ডিপোজিট করেন, এখন আপনি যদি এই ডিজিটাল ওয়ালেটের নিচে ফার্স্ট বিকাশ লেখা আছে, এটা কিন্তু মিল নাই। আপনি ডিপোজিট করলেন এইখান থেকে, উইথড্র করলেন এইখানে গিয়ে, ডিপোজিটে ঠিকই এখানে করছিলেন, কিন্তু পরে আপনার লোগো মনে নাই, আপনি ভুল করে এখানে উইথড্র দিচ্ছেন, তাহলে কিন্তু আপনার অন্য প্রবলেম হবে। সেই প্রবলেমটা আমি শো করতেছি, তাহলে কিন্তু আপনার এই প্রবলেমটা হবে। যদি আপনি
অরিজিনাল ভাবে ডিপোজিট করার পর কপিতে উইথড্র দেন, তাহলে এই সমস্যা হবে। আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন। এই যে উইথড্র ক্যান only be made using the same payment details as those that were used to deposit fund into your account. তো এই প্রবলেমটা হচ্ছে আপনি যেই মাধ্যমে ডিপোজিট করছেন এই মাধ্যমেই আপনাকে উইথড্র করতে বলতেছে। তো এখন আমি আবার ওইখানে যাব। তাহলে এখানে বোঝা হয়ে গেল কি, আপনি যদি ডিপোজিট করেন নগদ দিয়ে, এই নগদ দিয়ে আপনি উইথড্র করলেন এই নগদ দিয়ে, এটা কিন্তু হবে না। এই বাংলা নগদের নিচে কিন্তু ইংলিশ নগদ, এই লোগোটাই আপনাকে উইথড্র, এটা ডিপোজিট অপশনে এটা দিয়ে করলে উইথড্র এটা দিয়ে করতে হবে। দেখা গেল আপনি ভুল করে এটা দিয়ে ডিপোজিট করছেন, উইথড্র করলেন এই যে এই নগদ দিয়ে, যে নগদ ঠিক এখানে লেখা আছে নিচে ফার্স্ট নগদ, তাহলে এটা দিয়ে কিন্তু মিলবে না, বা এটা দিয়ে করলেও মিলবে না। তো সেই জন্য বলবো আবার আপনি এইটা দিয়ে, এই ডিজিটাল ওয়ালেট ইংলিশ লেখা আছে নিচে ডিজিটাল ওয়ালেট, এটা দিয়ে ডিপোজিট করলেন, কিন্তু আপনি ভুল ক্রমে এই যে ডিজিটাল ওয়ালেট এখানে এসে উইথড্র করলেন, তাহলে ওই প্রবলেমটা হবে। যেটা স্ক্রিনশট না আমি আপনাকে একটু আগে দেখাইলাম, সেম মেথড প্রবলেম। এটাই করলে এই প্রবলেম হবে, এইটাই করলেও এই প্রবলেম হবে। কিন্তু আমার কথা হচ্ছে যদি আপনি এইটা দিয়ে ডিপোজিট করে এইটা দিয়ে আসেন বা এইটাই করেন, যেহেতু এটাও বিকাশ এটাও বিকাশ এটাও বিকাশ, তাহলে কিন্তু এইটা দিয়ে ডিপোজিট করার পর এটা করলে প্রবলেম হবে, এটা করলেও প্রবলেম হবে। আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন। তো এই যে রকেট, এখানে রকেট কপিটা স্ক্রিনশটে নাই, তো এই যে রকেটের নিচে রকেট, এই রকেট কিন্তু অরিজিনাল, এই রকেট দিয়ে উইথড্র করলেন, আবার ডিপোজিট করলেন, কিন্তু উইথড্র করার সময় এই রকেট বাংলা এই ইংলিশটা দিয়েই করতে হবে। এখন নিচে যদি আবার লেখা থাকে রকেট র্যাপিড বা রকেট ফি, এইগুলোতে কিন্তু হবে না। আপনি যেটা দিয়ে করছেন ওইটা আপনাকে মিলিয়ে উইথড্র দিতে হবে, তাহলে ওই ধরনের প্রবলেম হবে না। আর যাদের আসলে ডিপোজিট উইথড্র প্রবলেমে, এখন আমার কথা হচ্ছে, এখন আপনি যেখান থেকে ডিপোজিট ধরেন এই তিনটা দিয়ে করছেন, মাঝে মাঝে কিন্তু টাকা আটকায় দেয়। কিছু লোক আছে যারাদের ঠিক নাই, যারা আর কি টাকা লোভ সামলাইতে পারে না, টাকাগুলো আটকায় দেয়। এখন আটকায় দেওয়ার সিস্টেম আলাদা। এখানে আপনি যে মাধ্যমে ডিপোজিট উইথড্র করেন, এটা শুধু আমি বললাম যে মাধ্যমে আপনি ডিপোজিট করবেন সেম ভাবে মিলায়া করবেন। এই তিনটা হচ্ছে বেস্ট, এই তিনটা দিয়ে করবেন। যদি আপনি এখান থেকে যে ডিজিটাল ওয়ালেট ফার্স্ট বিকাশ এটা দিয়ে ডিপোজিট করেন, এটাই উইথড্র করতে পারবেন। এখন আমার কথা হচ্ছে, আপনি যখন ডিপোজিট করবেন অবশ্যই বুঝে শুনে দেখে শুনে করবেন, এটা আসলে ভুল করার কিছু নাই। আর ডিপোজিট করার সময় যেখানে টাকা লেখা থাকে ওই টাকাটা মুছে নতুন করে আপনি নিজে টাইপ করে দিবেন, কোনো ডটের পরে কোনো সংখ্যা দেওয়ার দরকার নেই। ঠিক আছে? তো এখন আমি বলি যে আপনারা যদি চান যে আপনাদের ডিপোজিট উইথড্র সমস্যা কখনোই হবে না, কারণ এইখান থেকে আপনি যদি ডিপোজিট উইথড্র করেন মাঝে মাঝে কিন্তু টাকা আটকায় দেয়, সেটা ডিপোজিট হোক বা উইথড্র হোক, এই তিনটাই হোক বা এইগুলোতে হোক, এইগুলোতে বেশি করে, এইগুলোতে একটু কম সমস্যা করে। এখন এই টাকা আটকায় দেয়, এটা তো কে আটকায় এটা তো আমরা জানি না, কারণ ওইখানকার এজেন্টরা। কিন্তু আপনি যদি চান যে ডিপোজিট উইথড্র আপনার কখনোই কোনো সমস্যা হবে না, তাহলে ভিডিওর পাশে যে প্রোমো কোড দিয়ে আছে, আমাদের এই প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খুলবেন, খোলার পর স্ক্রিনশট দিবেন। আমাদের প্রোমো কোড যখন বসাবেন, আমি আগেই বলি, আপনার যদি অ্যাকাউন্ট থাকে আপনি নাম্বার চেঞ্জ করে আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারেন, ওই অ্যাকাউন্টে কোনো প্রোমো কোড ইউজ করা যাবে না, আপনাকে অবশ্যই নতুন নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো ভিডিওর পাশে যে প্রোমো কোড, এই প্রোমো কোড সবগুলো বড় হাতের দেখে শুনে দিবেন, একটা বাড়তি কোনো অক্ষর দেওয়া যাবে না। প্রোমো কোড বসিয়ে একটা স্ক্রিনশট, নতুন অ্যাকাউন্ট খোলার সময় একটা স্ক্রিনশট, আর অ্যাকাউন্টটা খোলা হয়ে গেলে আপনার গেমিং আইডি বা ইউজার আইডি বা ওয়ালেট আইডি যেটাই হোক, অ্যাকাউন্ট ওই তিনটার একই বলে। তো অ্যাকাউন্ট খোলার পর ওই গেমিং কোডটা আর হচ্ছে স্ক্রিনশটটা, প্রোমো কোড বসেছেন এটার স্ক্রিনশটটা আমার ফেসবুকে, ওইটা দিবেন ফেসবুকে দিয়ে আমাকে বলবেন যে আমি আপনার প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খুলছি, আমি এমন টেকনিক শিখাবো আপনার 5 মিনিটের মধ্যে ডিপোজিটের উইথড্র টাকা যতবার ইচ্ছা করবেন 5 মিনিটের মধ্যে পেয়ে যাবেন, কখনো টাকা আটকাবে না, 5 মিনিটের মধ্যে পাবেন, ঘড়ি ধরে সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে, কখনো 6 মিনিট হবে না। আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন। তাহলে আমার প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খুলে আমাকে ডকুমেন্ট দিবেন। আর যাদের ডিপোজিট উইথড্র সমস্যা আছে তারাও যোগাযোগ করবেন, সেটা 1 মাস আগের হলেও আপনি যোগাযোগ করতে পারেন, সমস্যা নাই, আমার সাথে যোগাযোগ করবেন ফেসবুকে, তারাও ফেসবুকে যোগাযোগ করবেন। আর যাদের এই সমস্যা তারা আশা করি টেলিগ্রামের নামটা ডিসক্রিপশন থেকে দেখবেন, টেলিগ্রাম আইডি দিয়ে আছে, এখানে সার্চ দিয়ে স্ক্রিনশট দেবেন, সেটা ওয়ান এক্সবেট মিলবে, লাইনবে যেটি বেটি হোক না কেন দিবেন। আর আমাকে যারা বিশ্বাস করবেন না, আরও ভিডিও দেখবেন, আমি বলি ভিডিও দেখে আমার কাছে আসবেন, কারণ আমি যাচাই আমাকে দিতে হবে। অনেক ক্ষেত্রে অনেক কিছু প্রয়োজন হয়, ডকুমেন্ট দিতে হয়, অনেকে ভয় পান, তারা আমার কাছে আসবেন না। তো আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন। আর চ্যানেলটি ভালো লাগলে যদি মনে হয় হ্যাঁ আমি কথা কাজে আমার মিল আছে, তাহলে সাবস্ক্রাইব করবেন, তা না হলে দরকার নেই। তো ভিউয়ার্স, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, কারণ একটা লাইক ভিডিওর উৎস অনেক বাড়িয়ে দেয়। তো ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই।